নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে ভিশনটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এই সময় তোমাদের পরিবারের কোনো গুপ্ত শত্রু রয়েছে যে খুব মুখে মিষ্টি কথা বলে এখনও, এবং কাজগুলো তার পুরোপুরি অপোজিট, এবং যে পার্সনটাকে মানে দেখে কেউ বলতে পারবে না যে সেই পার্সনটা এরম এরম কাণ্ড কারখানা ঘটিয়েছে তোমার লাইফে। ওকে, তো সেই পার্সনটার ব্যাপারে দেখবো। আমি পাচ্ছি যে এই পার্সনটা কোনোভাবে কর্মফল পাচ্ছে এবং এই পার্সনটাকে তোমরা প্রচুর পরিমাণে স্বপ্নে দেখছো এই সময়। ওকে, তো দেখে নেবো অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কী কী কাণ্ড কারখানা ঘটিয়েছে এবং তার এই সময় কী সিচুয়েশন রয়েছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তোমাদের যে সাকসেস রয়েছে সেই সাকসেসের প্রতি এদের প্রচুর পরিমাণে ঈর্ষা রয়েছে, হিংসা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ওকে, এটা কারেন্ট এনার্জি বলছি এই পার্সনটার, এবং পাস্ট থেকেই জানি এরা কোনোভাবে যে তোমরা খুব নলেজেবল পার্সন, তোমাদের প্রচুর জ্ঞান রয়েছে। বলে না যে বংশের প্রদীপ। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে সেটা ছেলেদেরকে বলা হয়, নো ম্যাটার জেন্ডার স্পেসিফিক রিডিং না, তোমরা যেই দেখছো না কেন সেক্ষেত্রে কোনোরকমভাবে এই পার্সনটা খুব ভালোভাবে জানতো যে তোমাদের কিছু ট্যালেন্ট রয়েছে যেগুলো পাস্ট লাইফ থেকে ক্যারি করা, বা এই পার্সনটা ছোটো থেকে তোমাকে চেনে, তো ছোটোবেলা থেকেই দেখে এসেছে যে তোমার অনেক কটা বিষয়ে খুব ভালো নলেজ রয়েছে এবং যে কোনো জিনিস তুমি খুব তাড়াতাড়ি শিখতে পারতে ছোটোবেলা থেকে, যে জিনিসটা কোনোরকমভাবে এই পার্সনটার খুব চোখে লাগতো। ওকে, হতে পারে যে এই পার্সনটাও কোনোরকমভাবে ইকুয়ালি ট্যালেন্টেড পার্সন ছিল, ইকুয়ালি না হলেও ইকুয়াল তো হবেই না কোনো মতেই। ওকে, তাহলে হিংসা থাকতো না, মোটামুটি কিছু ট্যালেন্ট তারও ছিল, এবং যখন তোমরা জন্মাও তারপরে তারা দেখে যে তোমাদের অনেক ট্যালেন্ট রয়েছে, অনেক এক্সট্রা অনেক কিছু রয়েছে, অ্যান্ড যেটা দেখেই তাদের প্রচুরভাবে কিন্তু জেলেসি হয়েছিল। প্রথম থেকে যে জেলেসি হয়েছিল তা নাই, বা যে কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের ফাদার ফিগার হতে পারে, কাকু, জেঠু, মামা, এরম টাইপের এনার্জি। ওকে, এদের হিংসাটা সেই সময় প্রবলভাবে জেগে ওঠে যে সময় কোনোরকমভাবে এদের চাইল্ড হয়। ওকে, একদম সত্য কথা যে এদের হিংসাটা যখন জেগে ওঠে সেই সময়টা হচ্ছে যখন এদের চাইল্ড হয়, এবং সেই চাইল্ডটা যে জেন্ডার, তোমাদের জেন্ডার সেম, তুমি যদি মেয়ে হও সেক্ষেত্রে তারও মেয়ে, এবং তুমি যদি ছেলে হও সেক্ষেত্রে তারও ছেলে। ওকে, যে কারণে কোনোরকমভাবে তোমাকে এরা স্টপ করতে চেয়েছিল, কোনোরকমভাবে এরা চেয়েছিল যে তোমরা যে পজিশনটা পাবে, এরা ভালোভাবে জানে তোমরা একজন লিডার, তোমাদের যে পজিশন রয়েছে, তোমাদের যে ক্ষমতা রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, সব ব্যাপারেই তারা জানতো খুব ভালোভাবে। ওকে, তো সেই জায়গাটা কোনোরকমভাবে তারা চেষ্টা করেছিল কোনোভাবে তাদের যে মেয়ে বা ছেলে রয়েছে তাদের সাথে কোনোরকমভাবে চেঞ্জ করে দেওয়া, তোমার ভাগ্যটা তাদের ছেলে মেয়ে পেয়ে যাক আর তাদের ছেলে মেয়ের ভাগ্যটা তুমি পেয়ে যাও। কারণ তারা কোনোরকমভাবে এই যে কুষ্টি, তারপরে অ্যাস্ট্রোলজি, এইসব ব্যাপারে খুব ফোকাসড পার্সন। ওকে, এবং এইসব ব্যাপারে মোটামুটি প্রচুর আলোচনা করে অ্যাস্ট্রোলজারদের সাথে, তান্ত্রিক মৌলবী এদের সাথে, এবং তাতে করে এটা খুব ভালো করে বুঝতে পেরেছে যে তাদের যে চাইল্ডের যে কুষ্টি রয়েছে সেটা খুব নর্মাল একটা এভারেজ কুষ্টি যেটা হয় সেরকম। এবং একমাত্র এই বংশে, তোমাদের বংশে যে টাইটেল দিয়ে তোমাদের বংশ থাক না কেন, একমাত্র তুমিই এমন একজন পার্সন যার ভাগ্য সব থেকে ভালো। নো ম্যাটার আজকে তুমি যে পজিশনে দাঁড়িয়ে আছো না কেন, যতটা সাকসেসফুল আছো কিনা সেটা ম্যাটার করছে না, কিন্তু লাস্ট পর্যন্ত যে তুমি সেই জায়গাটা হোল্ড করবে, যে জায়গাটা কোনোদিন তোমাদের বংশে কেউ হোল্ড করেনি, সেই জিনিসটা এই পার্সনটা খুব ভালো করে জানতো এবং জানেও। তোমরা প্রচুর 6 দেখবে এবং 3 দেখবে, এই জিনিসটা তোমাদের জন্য একটা কনফার্মেশন যে এই পার্সনটা প্রচুরভাবে কিন্তু এই সময় কর্মা পাচ্ছে। ওকে, এই পার্সনটার কারণে তোমাদের পরিবারে প্রচুরভাবে যুদ্ধ হয়েছে, প্রচুরভাবে ঝগড়া হয়েছে, প্রচুরভাবে তোমাদের আশেপাশের মানুষদের সাথেও কিন্তু ঝগড়া হয়েছে। এরা হয়তো এরকম হতে পারে যে এরা থাকে অনেকটা ডিস্টেন্সে তোমাদের থেকে, তোমরা হয়তো সেই জায়গাতে থাকোও না, এই পার্সনটা যেখানে থাকে, কিন্তু কোনোভাবে এরা এসেছিল, বা কোনো রকম তোমাদের পরিবারের কেউ এসেছিল যে পার্সনটা এদের সাথে জড়িত, সেই পার্সনটার দ্বারা এরা কোনো কাজ করিয়ে গেছে, সেটা হয়তো এই পার্সনটাও জানে না যে পার্সনটা করিয়ে গেছে কাজটা। হতে পারে তোমাদের কোনো গ্র্যান্ড প্যারেন্টস থাকতে পারে, তারা এসেছিল এবং তারা কোনো কাজ করে গেছে এখানে, তুমি যেখানে থাকো, তো সেই জিনিসটা তারাও জানে না যে অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কী কাজটা করছে, তাদেরকে অন্য কিছু বলা হয়েছে যেখানে তাদের কোনো প্রফিট হবে। ওকে, তো এরকম টাইপের কিছু কাজ কিন্তু এরা করিয়েছিল যাতে তোমাদের পরিবারে প্রচুরভাবে ঝগড়া হয়, কিন্তু সেই জিনিসটা, সেই কাজ কিন্তু উঠে গেছে। তোমরা প্রচুর 7 দেখবে, সেই কাজ উঠে গেছে একটাই কারণে, যে তোমরা কোনোরকমভাবে তোমাদের যে পাওয়ারটা অ্যাকচুয়ালি তোমরা ডিজার্ভ করো, সেই পাওয়ারটা তোমরা ফিরে পেয়েছো।
এবং এই যে ঝগড়াটি, এটা আমি বলছি না যে তোমার আর পরিবারে যে মানে মেম্বাররা রয়েছে সেটা তোমার বাবা মা, তোমার ভাই বোন, দিদি দাদা, তাদের সাথে তাদের বলছি না, আমি বলছি তোমার সাথে তোমার বাবা মা, ভাই বোন, দিদি দাদার এইরকম টাইপের কোনো কাজ করিয়েছিল। তোমাকে কোনোভাবে মানসিকভাবে এরা শান্তিতে থাকতে দিতে চায়নি, কারণ তারা জানে যে টাকা পয়সার দিক থেকে তো কোনো সমস্যা হবে না, তুমি সেদিকে সব রকম ভাবে ফ্যাসিলিটি তুমি পাবে। ওকে, কিন্তু তোমার যদি মেন্টাল অবস্থাটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়া যায় কোনোভাবে, তাহলে তুমি তোমার সেই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবে না। এবং হতে পারে এই কারণে তোমাদের লাইফে অনেক কিছু ডিলে হয়েছে, এবং যে জিনিসটা তারা খুব স্যাটিসফ্যাকশনও পেয়েছিল যে হ্যাঁ ঠিক আছে তোমার বছর নষ্ট হয়েছে বা কোনো জায়গাতে ডিলে হয়েছে, কিন্তু তারা বুঝে উঠতে পারেনি যে যে জাল তারা তোমার জন্য বিছিয়েছিল সেটা অ্যাকচুয়ালি তাদের মরণ ফাঁদ ছিল। সেই সময় দাঁড়িয়ে তারা কোনো মতেই সেই জিনিসটা বুঝতে পারেনি। ওকে, যে পুরো মানে পরিকল্পনা তারা করেছিল তোমার জীবনটাকে বরবাদ করার জন্য, তোমাদের পরিবারে সমস্যা সৃষ্টি করার জন্য, সেই জিনিসটা পুরোপুরি তাদের আজকে বুঝতে পারছে যে কি জায়গাতে তাদেরকে আজকে এনে দাঁড় করিয়েছে। এদের প্রচুর পরিমাণে কোনো রকম হেলথ ইস্যুস চলছে এই সময়, এবং টাকা পয়সা যে জায়গাটা তারা হোল্ড করার জন্য এইসব কিছু করেছিল, বা তাদের প্রিয় সন্তানকে যে জায়গাটা দেওয়ার জন্য এইসব কিছু করেছিল, সেই প্রিয় সন্তান তাদের কন্ট্রোলে কোনো মতেই নেই, এবং সেই প্রিয় সন্তানের কাছ থেকে যে আশাগুলো ছিল সেই আশাটাও কোনো রকমভাবে এই সময় তারা হারিয়ে ফেলেছে। কিছু একটা ঘটনা কিন্তু রিসেন্ট পাস্টে ঘটেছে, যে জিনিসগুলো তোমার লাইফে এরা করানোর চেষ্টা করেছিল তন্ত্রমন্ত্র ক্রিয়ার মাধ্যমে, যে তুমি কোনো রকমভাবে ভুল পথে চলে যাবে, বা তোমাকে সবাই অন্য চোখে দেখবে, তোমার সাথে কোনো রকম ফিজিক্যাল অ্যাবিউজ হবে, বা এরকম টাইপের কিছু মানে নোংরামি কিছু স্পেল করেছিল। ওকে, নো ম্যাটার, সেই স্পেলের জন্যই তোমার লাইফে সেই জিনিসগুলো ঘটেছে, সেটা ম্যাটার করছে না। ওকে, সেটা ঈশ্বরের কোনো আলাদা ডাইরেকশন ছিল, সেটা ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমাকে যেতে হতো, কারণ আর 5টা লোককে তুমি এই জায়গাটা বলার জন্য, এই জায়গাটা বোঝানোর জন্য যে কোন জিনিসটা কেন হয়। ঠিক আছে, সেটা তোমার ডেস্টিনিতে ছিল, সেটা তোমার এরমভাবে লেখা রয়েছে যে তোমাকে ওই সিচুয়েশনের মধ্যেই যেতে হবে, সেটা আলাদা কথা। ঠিক আছে, সেটা মানে এদের কারণে হয়নি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এরা এরম টাইপের চিন্তা ভাবনা রাখে এবং এরম টাইপের কাজ এরা করিয়েছিল। হতে পারে যে এদের মানে কাজটা কোনোভাবে সফল হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি তোমার লাইফে সেই জিনিসগুলো ঘটেছে, সেটা ম্যাটার করছে না। ওকে, বাট এদের চিন্তাভাবনাটা কোন লেভেলে সেটাই বলছি আমি, যে এদের চিন্তাভাবনাটা কোন লেভেলে, যে একটা পার্সন যে তার নিজের ছেলে বা মেয়ের বয়সী, নিজের ছেলে বা মেয়ের মতো, তার সাথে সে এরকম কাজ করলো। ওকে, হতে পারে এই পার্সনটাকে তোমরা প্রচুর আপন ভাবতে, তোমাদের পরিবারের মধ্যে এই পার্সনটাকে তোমরা খুব ভালোবাসতে। ওকে, কিন্তু এই পার্সনটা কোনোভাবে ভয় পেয়ে যে তোমাদের যে এত সুন্দর ভাগ্য সেটা দেখে, যে তোমরা সব জায়গাতে মজা করবে, তোমরা সব জায়গাতে জিতবে, সেটা দেখে তারা কোনো রকমভাবে মেনে নিতে পারেনি। ওকে, যখনই তাদের কোনো রকমভাবে সেম জেন্ডারের কোনো সন্তান হয়েছিল, মানে তোমাদের যে জেন্ডার সেই জেন্ডারের কোনো সন্তান হয়েছিল, এবং এই সময় তারা খুব ভয় রয়েছে, কারণ তারা খুব ভালোভাবে জানে তাদের যে ভাগ্যটা রয়েছে সেটা 360 চেঞ্জ হয়ে গেছে, তাদের ভাগ্যটা পুরো উল্টে গেছে। ডিভাইন যেন এমনভাবে এই সময় রোল প্লে করছে যেন তাদের জীবনের সেই খুশির সময় যেন পুরোপুরি এন্ড হয়ে গেছে, তাদের জীবনে আর যতটুকু সময় বাকি রয়েছে তাতে আর কোনোদিন কোনো খুশি তারা অনুভব করতে পারবে না, সেরকম টাইপের ফিলিংস তাদের এই সময় হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম যেন তোমাকে তারা একটা ভালো জীবন উপহার দিয়ে গেল, মানে তারা তোমার লাইফের যে কষ্ট দুঃখগুলো তোমরা আরও পেতে, সেই জিনিসগুলো যেন তারা টেনে নিয়ে নিল তাদের এই সব টাইপের কর্তৃত্বের জন্য, এবং তারা যেন তাদের নিজের যে প্রিয় সন্তান রয়েছে সেই প্রিয় সন্তানের ভালো সময়গুলো যেন তোমাকে উপহার দিয়ে গেল। ওকে, তো আমি বারবার বলে থাকি যে না জেনে বুঝে যে কোনো পার্সনের বিরুদ্ধে ক্ষতির কাজ করে দিলাম, ওকে, আমি ভাবলাম না কি হবে না হয়, আমি তার কনসিকুয়েন্সেসের ব্যাপারে কিছু চিন্তাভাবনা রাখলাম না, আমি যাই হোক আমার ইচ্ছে হলো, কারোর প্রতি হিংসা হলো, আমি করে ফেললাম, ওগুলো হচ্ছে বোকামির কাজ। 100% এই পার্সনটা এই সময় বেঁধে রয়েছে, তোমরা প্রচুর পরিমাণে স্বপ্নে দেখবে এই পার্সনটাকে। ওকে, এই পার্সনগুলোকে, এই যে পুরো টিম রয়েছে এদের, ওকে, অ্যান্ড এরা এই যে সিচুয়েশন যে বেঁধে গেছে, এই সিচুয়েশনের দ্বারা এই সময় এরা ডমিনেট হচ্ছে, এত খারাপ সিচুয়েশনে এরা রয়েছে, কোনো মানে এতে সন্দেহ নেই। এবং এদের ওপর মাল্টিপল কিন্তু স্পেল ওয়ার্ক হচ্ছে, এবং এরা যেরকম টাইপের বন্ধন ক্রিয়া বা যে সকল টাইপের কাজ এরা তোমার উপর করে রেখেছিল, সেই কাজ কিন্তু তোমরা সিঙ্গেল হ্যান্ডেডলি ডমিনেট করেছো। ওকে, এবং এই পার্সনটা কোনোভাবে ভাবছে এই সময় বা দেখছে কোনো রকম তোমরা খুব পাওয়ারফুল পার্সন, তোমরা খুব স্পেলের ব্যাপারে, তন্ত্রমন্ত্র ক্রিয়ার ব্যাপারে খুব বেশি জানো, এবং এতটাই বেশি জানো যে কোনো তান্ত্রিক মৌলবীও এখানে মানে কোনো রকম কিছু করে উঠতে পারছে না। আর অনেকের মনে হচ্ছে তোমরা যারা জানো না এইসব বিষয়ে, সেক্ষেত্রে যে তোমাদের এরকম কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যারা তোমাকে প্রচুরভাবে হেল্প করছে এই জায়গাতে, যাতে তোমরা এই যে পুরো সিচুয়েশনটাকে একাই এভাবে ডমিনেট করেছো। ওকে, তো সেই কারণে কিন্তু এরা খুব সমস্যায় রয়েছে, এবং এরা তোমাদের ব্যাপারে প্রচুর কথাবার্তা কিন্তু এই সময় বলছে। ওকে, এদের বিভিন্ন মাল্টিপল হেলথ ইস্যুস চলছে এই সময়। ওকে, এবং যে সকল টাকা পয়সা এরা অ্যাকুমুলেট করেছিল সেই সব টাকা পয়সা কিন্তু এই সময় বেরিয়ে যাচ্ছে, অনেকটা বেরিয়ে গেছে, আরও কিছু বেরিয়ে যাবে। এবং তোমরা যদি কোনো রকমভাবে অভিশাপ দিয়ে থাকো কোনো সময় যে এই পার্সন নিঃস্ব হয়ে যাবে, এই পার্সনের আর কিছু থাকবে না, একদম একদম সঠিক কথা তোমরা বলেছো, এখানে কোনো সন্দেহ নেই, কারণ এই পার্সনটা ডিজার্ভ করে। ওকে,
এই জিনিসটা সবসময় দেখবে যে কোনো পার্সনের ব্যাপারে হঠাৎ করে সেই পার্সনটাকে আমরা ভালো ভাবি, সব কিছু করি, কিন্তু তারপরেও কোনো রকম তার এত রাগ হলো এবং সেই জায়গাতে তাকে অভিশাপ হঠাৎ করে দিয়ে দিলাম, পরে ভাবছি যে দিলাম, এই পার্সনটাকে দিলাম কেন? এই পার্সনটাকে তো আমি খুব আপন ভাবতাম একটা সময়, ওকে, যাকে ছাড়া তুমি ভাত খেতে না, যে খাইয়ে দিলে তুমি খেতে, সেরকম সম্পর্ক ছিল, সেই পার্সনটার ব্যাপারে এরকম কথা কি করে বলতে পারলে? তো সেটাই হয়ে যায় যে কিছু না কিছু গন্ডগোল তারা ঘটিয়েছে এবং তোমার সাবকনসিয়াস মাইন্ড, তোমার যে স্পিরিট টিম রয়েছে, তোমার যে অ্যানসেস্টার রয়েছে, পূর্বপুরুষ রয়েছে, সেম অ্যানসেস্টার তাদেরও রয়েছে, কারণ একই ফ্যামিলির পার্সন এটা। তো সেক্ষেত্রে তারা কিন্তু তোমাকে ওয়ার্ন করেছে, তারা কিন্তু তোমাকে বুঝিয়ে দিয়েছে যে এই পার্সনটা অ্যাকচুয়ালি ভালো না, এবং তোমার যে পাওয়ার, প্রত্যেকটা মানুষের পাওয়ার রয়েছে, কারোর অভিশাপ দেওয়ার ক্ষমতা রয়েছে, কারোর আশীর্বাদ দেওয়ার ক্ষমতা রয়েছে, এবং একটা মানুষের মধ্যে অনেক রকম স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। তো সেই জায়গাতে অবভিয়াসলি যখন কোনো কিছু হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে, মানে সেখানে তার কন্ট্রোল ছিল না, তার মানে বুঝতে হবে যে কিছু না কিছু এখানে ঈশ্বরের নির্দেশ রয়েছে এবং এখানে কিছু না কিছু তো ঘটেছে। না হলে তোমার মুখ থেকে হঠাৎ করে সেই পার্সনটার ব্যাপারে এরকম কথা বেরোলো কি করে, যে পার্সনটাকে তোমরা এতটা ভালোবেসেছিলে এবং যে পার্সনটা তোমাকে এতটা যত্ন করতো, ভালোবাসতো, আদর করতো, সেই পার্সনটার ব্যাপারে কি করে এরকম হতে পারে? ওকে, তো সেই জিনিসটা আজ যেন এসে ক্লিয়ার। এই ঘটনা এরা অনেক বছর ধরে ঘটিয়েছে, আজ বলে আজ না, অনেক বছর। যে সময় তোমরা একে বিশ্বাস করতে এই পার্সনটাকে, সেই সময়ও কিন্তু এরকম টাইপের ঘটনা এরা ঘটিয়ে গেছে। এদের যে বললাম যে সেম জেন্ডারের চাইল্ড যেদিন জন্মেছে তোমাদের সেম জেন্ডারের, সেই দিনের পর থেকে কিন্তু যখন এরা কুষ্টি দেখেছে এবং দেখেছে এত বেশি কিছু ভালো নেই এদের চাইল্ডের লাইফে, সেই সময় থেকে কিন্তু এরা পুরোপুরি ওয়ার্ক করা শুরু করে দিয়েছে। এবং তারা ভেবেছিল যে কোনো রকম ভাবে যে ফাইটগুলো তার সাথে তার ছেলে বা মেয়ের হবে না, বা তার পরিবারের মধ্যে যে ফাইটগুলো হবে না, সেই ফাইটগুলো কিন্তু এই সময় তাদের লাইফে ঘটছে। মানে যে ফাইটগুলো তারা চেয়েছিল যে তোমার লাইফে ঘটে যাক, মানে তাদের ভাগ্যে যেটা রয়েছে আর কি, তার ছেলে মেয়ে যেটা হবে আর কি, যেরকম টাইপের পার্সনে পরিণত হবে, সেই জিনিসটা তোমার লাইফে ঘটে যাক, তুমি সেরকম টাইপের সব কিছু নিয়ে নাও। তো সেটা কিন্তু হয়নি। ওকে, যে জিনিসটা তারা তোমার উপর করানোর চেষ্টা করেছে, তোমার পরিবারে করানোর চেষ্টা করেছে, সেটা কিন্তু তাদের নিজেদের পরিবারে এই সময় ঘটছে। এই সময় কিন্তু তাদের যে চাইল্ড রয়েছে কিন্তু প্রচুরভাবে কিন্তু ঝামেলা ঝড়ঝাটি করছে বিনা কারণে। ওকে, অনেক সময় কি হয় যে ছেলে মেয়ে খারাপ হয়, বাবা মা ভালো হয়, আবার অনেক সময় কি হয় বাবা মা ভালো হয়, ছেলে মেয়ে খারাপ হয়। তো এই পার্সনটা কোনোরকমভাবে ছেলে মেয়েকে প্রচুরভাবেই কিন্তু প্যাম্পার করেছে, এরম না যে কোনো ইচ্ছে পূরণ করেনি। মানে তোমরা সেভাবে কোনোদিন প্যাম্পার হওনি যেভাবে এর চাইল্ড প্যাম্পার হয়েছে, যেভাবে এর চাইল্ডকে সবাই ভালোবাসা দিয়েছে এরম তন্ত্রমন্ত্রের কাজের জন্য। ওকে, বাট তাতেও কিছু লাভ হয়নি, বলে না যে অতিরিক্ত করেছে এবং এখন একদম পুরোপুরি শেষ হয়ে গেছে। তো সেই জিনিসটাই হয়ে গেছে, ভেবেছিল যে তন্ত্রমন্ত্র করে তো এই যে ব্যাপারটা রয়েছে এই জিনিসটা পুরোপুরি ট্রান্সফার করে দিয়েছি, তাহলে আর আমার মেয়ে বা ছেলে কোনো রকমভাবে কোনো সমস্যা করবে না, আমি খুব ভালোভাবে মানে বড় করব, খুব সব কিছু দিয়ে বড় করব, সব কিছু ছিল এদের ছেলে মেয়ের কাছে, কোনো রকম অভাব দেখেনি ছোটোর থেকে। ওকে, সেই জিনিসটা কোনো রকমভাবে আজ তাদেরকে পুরোপুরিভাবে মানে তাদের জীবনে সব কিছু শেষ করে দিয়েছে। আর তোমরা যতটাই হার্ডওয়ার্ক করেছো, তোমাদের ভাগ্য পরিবর্তন করেছে, যা যা করেছে, এবং এরম না যে এরা ভাগ্য পরিবর্তন করেছে বলে এটা হয়েছে, তোমাদের ডেস্টিনিতে ছিল কিছু কিছু জিনিস, যে জিনিসটা তোমাদের লাইফে ঘটেছে। ওকে, তো পুরোপুরি যে এরম ব্যাপার যে এদের জন্যই ঘটেছে সেরম না, বাট হ্যাঁ এদের যে ইন্টেনশনটা ছিল সেটাই আমি বলছি, যে অবভিয়াসলি একটা যে ঈশ্বরের সন্তান হবে, যে পার্সনটা ভালো, যার যে কারোর ক্ষতি করেনি, সেই পার্সনটার লাইফে কিছু ঘটবে না, বাজে কিছু ঘটবে না। ওকে, মানে সেই জায়গাতে যদি কিছু ঘটে থাকে তো অবভিয়াসলি ঈশ্বরের ওখানে কিন্তু প্ল্যান রয়েছে কোনো না কোনোভাবে। ওকে, তো সেই জিনিসটা তোমরা জানো, কিন্তু এদের তো ইন্টেনশন পিওর ছিল না। ওকে, এরা খুব মজা নিয়েছে তোমার লাইফে যখন সমস্যা হয়েছে, বা তোমার লাইফে যখন সমস্যা মানে কেউ করেছে তখনও এরা খুব মজা নিয়েছে এবং উল্টে আরও সমস্যা দিয়ে দেওয়ার চেষ্টা এরা করেছে, এবং কোনোভাবে তুমি যাতে মাথা তুলে না বাঁচতে পারো সেরকম টাইপেরও কাজ এরা কিন্তু পূর্বে করেছে। তো এদের বিভিন্ন কর্তব্য রয়েছে। ওকে, এবং এরা এমন একজন পার্সন, আজ এদেরকে সবাই জিজ্ঞেস করছে, তোমরা প্রচুর মানে 13 দেখবে, আজ এদেরকে প্রচুর মানে জিজ্ঞেস করছে প্রচুর পার্সন যে কি করে এরা এরকম টাইপের কথাবার্তা বলতে পারলো, মানে প্রায় মানে এদের চাইল্ডের মতোই তুমি আর কি, চাইল্ডের সমান এজের না হতে পারো কিন্তু একই মানে সন্তানের জায়গায় তুমি আর কি। তো সেই জায়গাতে এরা কি করে এরকম টাইপের কথাবার্তা তোমার নামে বলতে পারলো? ওকে, মানে এত রটিয়েছে, কি করে পারলো? তাদের তো নিজেরও সেম জেন্ডারের সন্তান রয়েছে। ওকে, তো কি করে বলতে পারলো? তারা কি ভাবেনি কোনোদিন যে তাদের ছেলে মেয়ে এরকম টাইপের কিছু কাজ করবে না? তুমি তো কিছুই করনি, তারপরেও তোমার নামে এত রটানো হলো। তোমার সিচুয়েশন সবাই জানে, কিন্তু তাদের ছেলে মেয়ে তো একদম বখাটে টাইপের, মানে একদম যেরকম হয় আর কি, তো সেরকম টাইপের। তো সেক্ষেত্রে তাদের কিছু মানে মানে এরকম চিন্তাভাবনা ছিল না যে কিছু হতে পারে, ওখানে কিছু গন্ডগোল করতে পারে? এতটা বিশ্বাস ছিল তন্ত্রমন্ত্রের উপর, এতটা বিশ্বাস ছিল নিজের প্রতি এই জায়গাতে যে কিছু হবে না আমার, এটা কি করে আশা করলো? একজনের ব্যাপারে খারাপ বলে, একজনের বিরুদ্ধে এত ক্ষতির কাজ করে কি করে এগুলো করতে পারলো? কি করে রটাতে পারলো? সাহস কোথা থেকে আসলো? কে দিল এত সাহস? তো সেটাই হচ্ছে ব্যাপার, প্রশ্ন এখানে, যে বয়সে বড় বলে, পরিবারের একজন সদস্য বলে, কিছুদিন জানি বলে, তা বলে তার নামে এত মিথ্যে কথা বলবো? কে দিয়েছে? কে দিয়েছে এখানে লাইসেন্স? কে দিয়েছে এইসবের?
তো সেটাই এখন কিন্তু সবাই বলছে, এতে কোনো সন্দেহ নেই, প্রচুর পরিমাণে কিন্তু টক হচ্ছে, এই সময় কথাবার্তা চলছে। এবং এই পার্সনটাকে অনেকেই কিন্তু তাদের যে সেলিব্রেশন রয়েছে, পার্টি রয়েছে, তাতে কিন্তু এই পার্সনটাকে ডাকছে না, বা ডাকলেও এরা যেতে পারছে না, কারণ সেই জায়গা আর নেই এদের। এরা যা রটিয়েছে মিথ্যে মিথ্যে, তাই জন্য সেই জায়গা আর নেই। কারণ এরা এমন একটা জায়গা থেকে বিলং করে, এরম নয় যে যে জিনিসগুলো নিয়ে তোমাকে টানা দিচ্ছে বা কিছু, সেই জিনিসগুলো দেখে আসেনি। সেই জিনিসগুলো যাদের ক্ষেত্রে দেখে এসছে তাদের মানে সত্যিকারে তারা সেই সব জায়গাতে ভুলভাল কিছু করেছে। ওকে, মানে ধরো দুটো পার্সন, এ অ্যান্ড বি পার্সন আছে, এ পার্সনটাও যে কাজটা করেছে, বি পার্সনটাও সেম কাজটা করেছে, কিন্তু এ পার্সনটা নিজের স্বইচ্ছেই করেছে, বি পার্সনটা স্বইচ্ছেই করেনি, সেটা তার পরিবেশ পরিস্থিতি চাপে এসে করেছে। ওকে, এবং সেই জিনিসটা সি পার্সনটা খুব ভালোভাবে জানে। কিন্তু সি পার্সন কি করছে, এ পার্সনের ব্যাপারে কোনো কথা বলছে না, কারণ সেটা হচ্ছে তার দিদি হতে পারে, তাদের থেকে বয়সে বড়, এবং এ পার্সনটা যে করেছে সেটা আজ থেকে 40-50 বছর আগে কাণ্ড কারখানা ঘটিয়েছে সেই যুগে, যেটা মানা যায় না। এই যুগে এটা কমন জিনিস, তারপরেও এটা নিয়ে আলোচনা চলছে। ওকে, তো সেই জায়গাতে তাদের সাথে দেওয়া নেওয়া চলছে, খাওয়ার দাওয়ার, তাদের সাথে পিরিত চলছে, তাদের ব্যাপারে কোনো খারাপ কথা নেই, তাদের সাথে সবকিছু চলছে। কিন্তু যখনই তোমার কথা আসছে তখনই সেই জায়গাতে বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা, এবং তোমার কথা ওঠানোর প্রয়োজন নেই, তারা নিজেরা উঠিয়ে এরকম টাইপের কাণ্ড কারখানা ঘটিয়েছে। মানে তোমরা খারাপ, তোমরা মানে নিজের থেকে বলেছে যে এই করছে ওই করছে, কেউ জিজ্ঞেসও করতে যায়নি সেভাবে। তো এটা কি অসভ্যতা ছাড়া এটা কি? এটা লাইসেন্স কে দিয়েছে বলার? কোনো অধিকার আছে? এবং তাদের যে নিজেদের যে ছেলে মেয়ে রয়েছে তাদের ব্যাপারে কিছু বলুক, তাদের ব্যাপারে এত চুপচাপ কেন? তারা তো অনেক কাণ্ড কারখানা ঘটিয়েছে, তুমি তো সেরকম কিছু ঘটাওনি। তারা তো ইচ্ছাকৃতভাবে অনেক কিছু করেছে, এরকম তো নয় যে তাদের বাবা মা ভালোবাসে না, তারা তো একমাত্র সন্তান অনেকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তারা কি করে এত গাইডেন্স, সেখানে ঠাম্মার এত সাপোর্ট রয়েছে, আরও অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা প্রচুরভাবে সাপোর্ট করেছে, সব জায়গাতে সঠিক পথ বেছে নেওয়ার জন্য হেল্প করেছে, যে জিনিসগুলো তোমরা পাওনি, সেই জিনিসগুলো পেয়েও কি করে এত ভুল করছে? কি করলো তাহলে? কি ছেলে মেয়ে মানুষ করলো তাহলে? এরা কি করে বলতে পারে? এদের লজ্জা করে না? এবং আমি পাচ্ছি যে এই সময় তোমাদের এরকম এনার্জি রয়েছে যে আসুক একবার, সামনে আসুক একবার, কিছু বলার একবার চেষ্টা তো করুক, তারপর দেখাবো কি করা যায়। ওকে, অবভিয়াসলি এই পার্সনগুলোকে বলে লাভ নেই, ব্যাপারটা হচ্ছে এটাই। তোমরা চাইলেই বলতে পারো, কিন্তু এদের ব্যাপারে বলে লাভ। এবং এরকমও ব্যাপার না যে এই পার্সনগুলোর যে কর্তৃত্ব রয়েছে বা যাদেরকে এরা সাপোর্ট করছে, তারা যে বড় বড় কাণ্ড কারখানা ঘটিয়ে এসছে আজ থেকে 40-50 বছর আগে, যে সময় এরকম টাইপের কোনো চল ছিল না, তো সেই পার্সনগুলোকে নিয়ে মাতামাতি করে, সেই পার্সনগুলোর মুখেও বড় বড় বলচাল শোনা যায়। হ্যাঁ, এরকম না যে এই পার্সনগুলোর ব্যাপারে অন্যরা কেউ জানে না, অনেকেই জানে। ওকে, এবং দরকার যদি পড়ে তো এই যে পার্সনগুলো যে কর্তৃত্ব রয়েছে সেগুলো সামনে আনবে। ওকে, যদি ব্যাপারটা এরকমই হয় যে কারোর নামে বদনাম করে নিজে ভালো সাজবো, তাহলে বদনামটা সেভাবেই হোক না কেন, যে সবারই সামনে আসুক সব কথা। একজন কেন সাফার করবে? সবাই এখানে ধোঁয়াশাধু হয়ে যাবে আর একজন সাফার করবে কেন? কিছু বলছে না বলে? না ভেবেছে যে না বাবা মা তো এত বেশি ভালোবাসে না, সাপোর্ট নেই? সাপোর্ট ভগবানের আছে, সাপোর্ট ভগবানের আছে। আর যখন কেউ ভগবানের সন্তান হয় তখন তার সাপোর্টের জন্য না কারোর প্রয়োজন হয় না, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম জায়গাতেই এখন দাঁড়িয়ে গেছে যে কোনোভাবে যদি এরা যদি কোনোভাবে এরকম টাইপের কিছু রটানোর চেষ্টা করে বা কিছু বলে, এরা কিন্তু সঙ্গে সঙ্গে কর্মফল পাচ্ছে এই সময়। ওকে, কারণ এরা ভুল করে ফেলেছে, এরা ভগবানের যে সন্তান রয়েছে, ঈশ্বরের যে সন্তান রয়েছে, তার বিরুদ্ধে কথা বলছে, নেগেটিভ কথা। লজ্জা করে না এদের? লজ্জা করে না? এদেরকে লাইসেন্স কে দিয়েছে? তো সেই জিনিস আমি পাচ্ছি এই সময়, এবং যে কর্মফলগুলো পাচ্ছে এরা ডিজার্ভ করে। এটা হয় না যে এক একজন একটা ডিজার্ভিং অ্যাক্টর থাকে, যে হ্যাঁ আজকে যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাচ্ছে বা কিছু পাচ্ছে যে কোনো, তো সেটা সে ডিজার্ভিং অ্যাক্টর, ওটা ডিজার্ভ করে। তো এরাও ডিজার্ভ করে এই কর্মাটা, এবং এরা 100% ডিজার্ভ করে। এরা মরা পর্যন্ত এই কর্মা পাবে, এবং এতে কেউ আটকাতে পারবে না। যা যা কথা বলেছে এরা তোমাদের নামে, যা যা মিথ্যে কথা রটিয়েছে, যেভাবে যা যা বলেছে, সব কটা জিনিস এদের প্রিয় সন্তানের সাথে ঘটবে, এবং সেই জিনিসগুলোতে বিভিন্ন কিছু রটবে আর বিভিন্ন কিছু চলবে। এবং সেই সকল সত্য যেগুলো 40-50 বছর ধরে লুকিয়ে রেখেছে অনেকে ভদ্র সাজানোর চক্করে, কিন্তু এরা আবার তাদের খুব আপন না। মানে তোমাদের সাথে রক্তের সম্পর্কটা যতটা কাছাকাছি, তাদের সাথে রক্তের সম্পর্কটা এতটাও কাছাকাছি না, কিন্তু তাদের ব্যাপারটা লুকিয়ে রেখেছে। কেন? কারণ তাদের নামে বলতে গেলে তখন এদের নামে অনেক কিছু বেরিয়ে আসবে, তাই জন্য বলে না। কার নামে বলা হয়? সমাজ এখন বুঝতে হচ্ছে কার নামে বলা হয়। যারা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে ওই সব ঝামেলার মধ্যে যায় না, যারা নিজেদের লাইফে ফোকাস রয়েছে, তাদের ব্যাপারেই সব থেকে বেশি রটে। আর যারা এর কথা ওর কথায়, ওর কথা এর কাছে এইসব করতে থাকে, তাদের ব্যাপারে বিশেষ কিছু রটে না। কারণ জানেন তো, আমি বলতে গেলে দুটো কথা আমাকেও বলবে, কিন্তু তোমরাও এখন এই জায়গাতে নেই যে তোমরা এদেরকে ছেড়ে দেবে। ওকে, হতে পারে তোমরা এদের সামনে কিছু বলছো না, যদি কোনো রকম এরা যদি আবার কিছু বলতে আসে তোমরা অবশ্যই সেই জায়গাতে বলবে,
ছেড়ে দেওয়ার পার্সন তো তোমরাও না, কারণ তোমাদের কাছে এদের থেকে বেশি ইনফরমেশন আছে এদের ব্যাপারে, এবং এদের করতুতগুলো অনেক হাই হাই করতুত, ঠিক আছে, কারণ সেই যুগের করতুত অনেক বড় বড়, ওকে। তো সেই হিসেবে এদেরকে ছেড়ে দেওয়ার পার্টি তো তুমি না, এবং এদের যদি এরকম টাইপের অভ্যাস যদি বন্ধ না হয়, এরা যে কর্মফল পাচ্ছে তার অনেক গুণ বেশি বেশি কর্মফল পাবে। এরা কোনোভাবে শান্তিতে ঘুমোতে পারবে না রাতে, ওকে, এমনিতেই পাচ্ছে না, আরোই পারবে না। এদের রোগ এদেরকে পুরোপুরি গ্রাস করে নেবে, ওকে। এমনিতেই প্রচুর টাকা এদের বেরিয়ে গেছে, আরও বেরিয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। এদের বদমাশি থাক, যত নিজেদেরকে ভাবিয়ে নিই যে আমরা মারাত্মক পরিমাণে বদমাশ, আমরা জীবনে অনেক বদমাশি করেছি, আমাদের জীবনটাই কেটে গেছে বদমাশি করে করে, আমাদের উপরে কি করে যাবে ছোট বাচ্চা? কোনো ছোট বাচ্চা না কেউ, ওকে, কেউ এখানে দুধের শিশু না। ঈশ্বরের সন্তান মানে ঈশ্বরের সন্তান, সে জীবনটা অনেক বেশি বেশি কাটিয়ে এসছে, অনেক লাইফ টাইম কাটিয়ে এসছে। তো ভুল করছে এরা এখনো পর্যন্ত, শুধরে গেলে শুধরে যাক, আর যদি শুধরাতে না চায় এইভাবে সাফার করে মরা পর্যন্ত, কেউ আটকাতে পারবে না। দেখে নেব যে কর্মফলগুলো অ্যাকচুয়ালি কি কি ভাবে পাচ্ছে এবং কি কি ভাবে পাবেও। পরিবারের জন্য এদের কিন্তু সারা জীবন মরা পর্যন্ত এরা দুঃখে থাকবে। এদের পরিবার মানে এরা পরিবার যাকে মানে, ওকে, এটা হতে পারে যে তোমাদের আপনজনও হতে পারে, তুমি সেই পরিবারেরই অংশ, নো ম্যাটার, কিন্তু তারা যাকে পরিবার মানে সেই পার্সনটার জন্য কিন্তু এরা সারা জীবন মৃত্যু পর্যন্ত কিন্তু কষ্টে থাকবে। ইয়েস, 100% জাস্টিস পাচ্ছে, এবং এই পাচ্ছে কোনোরকম ভাবে তোমাদের রিলেশনশিপে অনেক মিথ্যে কথা তো রটিয়েছে এরা 100%, এবং তোমাদের পার্সনের লাইফে অনেক রকমের সমস্যা এরা দিয়েছে, তন্ত্রমন্ত্রের দ্বারা অনেক রকমের সমস্যা দিয়েছে, বা থার্ড পার্টি দেওয়ার চেষ্টাও করেছিল, ওকে, সেটা পারেনি, কিন্তু কোনো রকমভাবে তোমাদের পার্সনের লাইফে কিছু সমস্যা করে, তোমাদের লাইফে কিছু সমস্যা করার চেষ্টা, বা তোমাদের পার্সনকে তোমাদের বিপক্ষে করে, বা কিছু না কিছু তো কন্ট্রোল এরা করিয়েছে। তো সেই জিনিসগুলোর জন্য কিন্তু এরা জাস্টিস পাবে মরা পর্যন্ত। এদের যদি মেয়ে থাকে তো এদের জামাই এত এত খাতারনাক পার্সন হবে না, এরা যতই চয়েস করে, মানে চয়েস করে নিক আর কি, এরা বুঝতে পারছে না যে এদের জামাই কি লেভেলের খাতারনাক পার্সন হবে। এদেরকে বুঝিয়ে দেবে যে কাকে বলে কারোর বিরুদ্ধে ক্ষতি কাজ করা, কাকে বলে, ওকে। যে গুণগুলো, যে কোয়ালিটিগুলো এরা চেয়েছিল যে তোমার হাজব্যান্ডের মধ্যে থাক, সেই কোয়ালিটিগুলো এরা কিন্তু এদের জামাইয়ের মধ্যে পাবে। এবং এরা দেখবে কোনো রকম ভাবে তোমাদের পরিবারে যে খুশিটা এরা বন্ধ করে দিয়েছিল, সেই খুশিটা তোমাদের লাইফে আসছে, একদম 100% কনফার্ম মেসেজ। তোমরা দেখে নেবে এদের যে চাইল্ড রয়েছে, প্রিয় সন্তান রয়েছে, তার জন্য কিন্তু মরা পর্যন্ত দুঃখে থাকবে, কোনো রকম ভাবে সেই কষ্ট থেকে এরা বেরোতে পারবে না, সারা জীবন মৃত্যু পর্যন্ত এদের টেনশন থাকবে। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। এবং এদের লাইফেও কিছু ভালো কিছু হবে না, যেরকম টাইপের, একদম দেখো আমি যেটা বললাম যে যেরকম টাইপের এরা সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল তোমার লাইফে বা তোমার পার্সোনাল লাইফে, তো সেই জায়গাতে কিন্তু টাওয়ার মোমেন্ট ফেস করবে, একদম ইকুয়াল জিনিস কিন্তু ঘটবে এদের চাইল্ডের সাথে, এবং এদের চাইল্ডের যে হাজব্যান্ড বা ওয়াইফের সাথে, স্পেসিফিক্যালি হাজব্যান্ডের সাথে পাচ্ছি আমি, ওকে। এদের কেউ আটকাতে পারবে না। এবং জাস্টিস দেখতে পাচ্ছ, কর্মা ব্যালেন্স হচ্ছে, দেখো তোমরা দেখো কর্মা ব্যালেন্স হচ্ছে, কিছু বলার নেই, দেখতে পাচ্ছ তোমরা দুটো সাইন, ওকে। কি বলছে এই সময় যে কর্মা ব্যালেন্স হচ্ছে, এই সময় তোমরা এই কারণে এই পার্সনটাকে বারে বারে কিন্তু স্বপ্নে দেখছো। এই পার্সনটা কোনো রকম ভাবে কিছু মানে নোংরা জিনিস দিয়ে কাজ করিয়েছিল, পরিত্যক্ত যে জিনিস আমরা খাওয়ার পর যে পরিত্যক্ত জিনিসটা আমাদের শরীর থেকে বের হয়, তো সেরকম টাইপের জিনিস দিয়ে, নোংরা জিনিস দিয়ে এরা কাজ করিয়েছিল, এবং সেরকম টাইপের জিনিস কিন্তু এদের লাইফে এই সময় ঘটছে, ওকে। এদের কোনোরকমভাবে কিছু বাজে ফুড হ্যাবিট রয়েছে, এবং এটা এদের থেকে না, এদের মায়ের থেকে পাওয়া, এবং এই ফুড হ্যাবিটটা এরা ধরে রাখতে চায় একটা সার্টেন এজের পরেও, মানে 50 পেরিয়ে গেছে, 60 পেরিয়ে যাচ্ছে, তারপরেও একই রকম খাওয়া দাওয়া রাখবে, একই রকম সব কিছু রাখবে, কোনো রকম কম্প্রোমাইজ করবে না, এবং সেই জায়গাটা তন্ত্রমন্ত্রের দ্বারা কারোর কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করে আর কি এরা। তো সেরকম টাইপের কিছু কাজ এরা তোমার উপর করেছিল, তোমার পার্সনের উপর করেছিল, যে জিনিসটা এই সময় তাদের চাইল্ডের উপর ঘটছে এবং এদের নিজেদের উপর ঘটছে, এবং এদের ওয়াইফও বা হাজব্যান্ডও কোনো রকমভাবে খুশিতে নেই, কারণ তাদের লাইফেও একই জিনিস ঘটছে, যা করেছিল এই 3 জনের মধ্যে ঘটছে এই সময়, ওকে। যা যা করেছে সব কিছু ঘটছে এবং ঘটবে, মরা পর্যন্ত এরা ভোগ করবে, কেউ আটকাতে পারবে না, ওকে। কত লোকের শরীরের হেলথ নেওয়া, কত লোকের টাকা পয়সা নিয়ে নেওয়া, কত লোকের লাইফে খুশি নিয়ে নেওয়া, ওই নিয়ে নেওয়ার ইচ্ছে তো একদম সারা জীবনের মতো চলে গেছে, একদম চলে যাবে, যদি এখনো না যেয়ে থাকে তো চলে যাবে, একদম ভাগ্য পরিবর্তন হচ্ছে, একদম 100% কনফার্ম মেসেজ, ওকে। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ভাগ্য পরিবর্তন হচ্ছে, তোমরা 10 দেখবে, আর কিছু বাকি নেই, সব শেষ, সব শেষ। দেখো যেটা বললাম, মানে যে
ইচ্ছেগুলো এদের ছিল কোনো রকমভাবে সেই ইচ্ছেগুলো কোনোভাবে পূর্ণ হবে না। এবং যে জিনিসগুলোতে এতদিন রাজ করেছে না, তোমার ভাগ্যের জিনিস নিয়ে যা যা করেছে এতদিন, সেই জিনিস সব তোমার কাছে ফেরত আসবে। তোমরা দেখবে যে অবাক হয়ে যাবে যে হঠাৎ করে যে সম্পত্তি, যে টাকা পয়সা, যে জিনিসগুলো তোমাদের অধিকারে, যে জিনিসগুলো তারা বেশি নিয়ে বসেছিল, সেই জিনিসগুলো তোমার দিকে ফেরত আসবে। এবং দেখবে তাদেরও কিছু জিনিস তোমার দিকে আসছে সুদ হিসেবে। ওকে, কিছু করার নেই, তুমি যেমন কর্ম করবে তুমি তেমন ফল পাবে, কোনো জায়গা এখানে বাকি নেই। এবং এটা কার সাথে লেগেছে? ঈশ্বরের সন্তানের সাথে এরকম কাজ করছে। এদের লজ্জা করে না? হ্যাঁ, একদম। এরা টাকা পয়সা নিয়ে খুব চিন্তায় রয়েছে, কিছু টাকা পয়সাতে লস হয়েছে। এদের যে মানে কমিউনিটি রয়েছে, মানে এদের আশেপাশে কিছু লোক রয়েছে, তাদের কারণে কিছু টাকা পয়সাতে লস হয়েছে, হতে পারে চুরি হতে পারে, বা কোনো রকম কিছু না কিছু একটা বড় অ্যামাউন্টের টাকা এদের নষ্ট হয়েছে কোনো না কোনো কারণে। এবং যেটা নিয়ে এরা এই সময় কিন্তু খুব চিন্তায় রয়েছে, খুব কষ্টে রয়েছে। 100% যেরকম টাইপের তন্ত্রমন্ত্র তারা করেছিল, ফাইটিং স্পেল যেটা করেছিল তোমাদের ওপর, ওকে, হতে পারে যে তোমাদের আশেপাশের লোকেরাও কিছু রয়েছে যারা ফাইটিং স্পেল করেছিল, কিন্তু এত বছর ধরে যে ফাইট তোমাদের লাইফে হয়েছে আর কি, তোমাদের পরিবারে হয়েছে, যে কারণে তোমাদের প্রত্যেকবারে পরীক্ষার সময় তোমরা দেখতে যে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, 12-এর পরীক্ষা দিতে যাচ্ছি, বা সিম্পল ক্লাস 7-এ পড়ছি, অ্যানুয়াল পরীক্ষা, 8-এ পড়ছি, অ্যানুয়াল পরীক্ষা দিতে যাচ্ছি, সেই সময়ই প্রত্যেকবার কিন্তু কোনো না কোনোভাবে ঝগড়া হয়ে যাচ্ছে ঘরে, কোনো না কোনোভাবে কিছু এমন একটা ঘটে যাচ্ছে যে আমার মাইন্ড পুরো ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আমি এত ভালো স্টুডেন্ট হয়েও কোনো রকমভাবে না পরীক্ষার হলে ঠিকঠাক লিখে আসতে পারছি না। কেন? কারণ আমার তো মাইন্ড ডিস্টার্ব, আমি তো পাচ্ছি না, আমি তো ঘরের মধ্যে এত বেশি মানে ইনভলভ হয়ে গেছি, আর কিছু উপায় নেই, তো টেনশন চলছে আমার মধ্যে, আমি কি করে ওখানে পরীক্ষার মধ্যে কিছু ঠিকঠাক করে লিখে আসবো? এত ভালো স্টুডেন্ট হয়েও তাই জন্য নিজের 100% কখনো দিতে পারোনি তোমরা। এটাই একটা মেন কারণ, যে টাকা পয়সা না থাকলেও পড়াশোনা হয়ে যায়, কিন্তু এই যে ঘরে ঝামেলা এইসবের জন্য পড়াশোনা হয় না। ছেলেদের ক্ষেত্রে এটা এফেক্টটা অনেক কম পড়ে, কারণ তারা এত বেশি ইনভলভ হয় না। মেয়েরা একটু বেশি ইমোশনাল হয়, সেখানে তাদের অনেক রকমের সমস্যা হয়ে যায়। এবং তোমরা একটু ওভার সেন্সিটিভ, ওভার ইমোশনাল ছিলে, তোমরা অনেকেই সাইকিক দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এগুলো বিরাটভাবে এফেক্ট ফেলেছে তোমাদের লাইফে। এবং এই যে পুরো এদের যে প্ল্যান করে এত কিছু যে এরা করেছে, এটার জন্য কিন্তু এই সময় এরা ফাইট করছে, এদের বাড়িতে মারপিট চলছে এই সময় ভালো মতো। যে জিনিস তোমরা ছোটবেলা থেকে দেখে এসছো, যে জন্য আজকে তোমাদের লাইফে এতটা স্ট্রাগল করতে হয়েছে, স্ট্রাগল হতে পারে, কিন্তু তোমরা খুশিতে রয়েছো, কারণ তোমাদের কোনো রিগ্রেট নেই। অনুশোচনা হচ্ছে জীবনের সব থেকে কঠিন জিনিস। ওকে, ক্ষমা করে দেওয়া যেরকম একটা কঠিন জিনিস হয় ভালো মানুষদের ক্ষেত্রে, তেমনি অনুশোচনা করাটাও কিন্তু একটা প্রচুর কঠিন জিনিস এই সকল পার্সনদের ক্ষেত্রে, যারা বুঝতে পারে, রিয়েলাইজ করে, এবং মরার আগে সবাইকে বুঝেই মরতে হয়। ওকে, যে কি করে এসছে। তো সেক্ষেত্রে মানে এই সময়টা দেখতে পাচ্ছে যে কি চলছে এদের লাইফে, মানে একদম তুমুল সেই ঝড় বইছে এই সময়, এবং এটা একদম সেম টাইম, সেম পিরিয়ড। ওকে, হতে পারে তোমাদের লাইফে আরও আগে থেকে শুরু হয়েছিল, এদের একদম মানে ওই সময়টা চলছে। হতে পারে এদের ছেলে মেয়ে মাধ্যমিক দিচ্ছে, 12 দিচ্ছে, এরকম একটা প্রাইম টাইম চলছে যে সময় এইসব চলছে, মানে এক্স্যাক্ট সেম ভাবে জিনিস ঘটছে, মানে যেভাবে তোমার লাইফে ঘটিয়েছিল সেইভাবেই ঘটছে এই সময়। ঈশ্বরের কি খেলা! ওকে, তোমরা দেখে থাকবে যে হতে পারে যে তোমার পরিবারে দুজন পার্সন রয়েছে, তোমার 2জন কি 3জন রয়েছে, তোমার বাবা রয়েছে, জেঠু রয়েছে, কাকু রয়েছে। এবার তুমি দেখছো যে একজনের সাথে ডিফারেন্সটা বয়সের খুব বেশি যে তা না, কিন্তু তোমার সাথে তার ছেলে বা মেয়ের ডিফারেন্সটা অনেকটা বেশি। হতে পারে তার দেরিতে বিয়ে হয়েছে বা দেরিতে বাচ্চা হয়েছে। ওকে, তো সেই জিনিসগুলো ঘটে কেন? এই যে এরকম কারণে ঘটে, কারণ তুমি যখন একটা ভালো বয়সে চলে আসবে, তখন তাদের ছেলে মেয়ে টিনেজে থাকবে, যে সময়টা তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করেছিল সেই বয়সে আজকে তাদের ছেলে মেয়ে রয়েছে, আজ সাফার করছে, কেমন লাগছে বা দেখছে যে জিনিসগুলো তোমার লাইফে ঘটিয়েছিল, যে কারণে আজকে তোমার লাইফে ডিলে, বা তোমার লাইফে তুমি যে জিনিসগুলো অ্যাচিভ করতে চাইছো সেগুলো অন্যভাবে তুমি অ্যাচিভ করেছো। আজ হয়তো অ্যাচিভ করেছো, কিন্তু অন্যভাবে অ্যাচিভ করেছো, যে কারণে এখন হিংসে চলে যাচ্ছে। হ্যাঁ, তোমাকে কোনোভাবে তারা আটকাতে পারেনি, কিন্তু আলটিমেট কি হলো, তারা তাদের ছেলে মেয়েকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে, কারণ তাদের ছেলে মেয়ের তো পড়াশোনা হবে না, এবং তাদের ছেলে মেয়ে তো ওরকম কঠিন পরিস্থিতিতে বড় হয়নি। তোমার ছোটবেলা থেকে স্ট্রাগল, তাদের ছোটবেলা থেকে স্ট্রাগল না, তাদের একটা সার্টেন এজের পর যে স্ট্রাগল, তারা তার আগে খুব ভাবে অহংকার, ইগো, এগুলো সব নিয়ে চলে এসছে নিজের মধ্যে। তারা তোমার মতো নয়, তারা তোমার মতো ডাউন টু আর্থ পার্সন না। তারা জানে না যে কোনো কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেকে আবার দাঁড় করাতে হয়, তারা সেগুলো শেখেনি, তাদেরকে সময় পরিস্থিতি সেগুলো শেখায়নি, আর সেগুলো শিখবেও না তারা। তাই তাদের লাইফে আর কিছু করার মতো ক্ষমতা তাদের নিজের থেকে কিছু নেই। যতটুকু করতে পারবে, এই যে বাবা মা যদি সাহায্য করে করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। এবং তাদের বাবা মাও আজকে সেই পজিশনে নেই যে তাদেরকে সাহায্য করবে। ওকে, এবং যদি এখনো থেকে থাকে, কিছুদিন পর আর থাকবে না। এবং ধ্বংস করে না যে কিভাবে কি হয়ে গেল, একটা পার্সনের এত সম্পত্তি ছিল, এত কিছু ছিল, এত সব কিছু ছিল, হঠাৎ করে পার্সেন্টের আজকে আর কিছু নেই। ওই যে সেই উদাহরণ কেন হয়, আজ মানুষ দেখছে। মানুষ অনেকে বলে না যে ঈশ্বরের বিচার ভুল, আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে ঈশ্বরের বিচার ভুল আছে। ঈশ্বর তুমি যেরকম কর্ম করেছো, যা যা করে এসছো, তোমাকে সেই হিসেবেই কিন্তু রেজাল্ট দিচ্ছে। ঈশ্বর কিন্তু কখনো কারোর সাথে ভুল বিচার করে না, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি।
প্রত্যেকে আমার লাইফে যা জিনিস ঘটে গেছে সেক্ষেত্রে আমি নিজেও কিছু ভুল করে এসেছি পাস্ট লাইফে, কিছু কর্মা আমারও পেন্ডিং ছিল, অবভিয়াসলি সে কারণে মানুষ রূপে জন্মেছি, সে কারণে আমি আমার সেগুলোকে মানে পুরোপুরিভাবে কমপ্লিট করেছি। এবং যে পার্সনটা অবভিয়াসলি ভালো পার্সন হবে, যে পার্সনটা এগুলো বুঝবে যে হ্যাঁ আমার কিছু কর্মা রয়েছে, আমাকে পেন্ডিং রয়েছে, সেগুলোকে পূরণ করতে হবে, সেই পার্সনটা কখনোই সেই পরিস্থিতির জন্য রেগে যাবে না যে কেন হলো আমার সাথেই কেন হয়, এইসব হা হুতাশ করবে না, লোকের কাছ থেকে সিম্প্যাথি গেইন করবে না তারা। সে পার্সন আলাদা পার্সন যে সত্যিকার ঈশ্বরের সন্তান হবে। ওকে, কিন্তু এরা তো সেই পার্সন না, এরা তো একদম কি বলবো আর বাজে পার্সন একদম। মানে এদেরকে যদি কেউ গালাগালিও দিয়ে দেয়, গালাগালিও মানে অসম্মান বোধ করবে এদের সামনে এরা হচ্ছে সেই পার্সন, এরা গালাগালিটা খাওয়ারও যোগ্যতা রাখে না, এরা হচ্ছে এমন পার্সন। তো এদের লাইফে এখন যেটা ঘটছে অ্যাকচুয়ালি এটা একদম এক্স্যাক্ট জিনিস ঘটছে, এটা এরা ডিজার্ভ করে। ওকে, এবং এই যে জিনিসটা ঘটছে এই সময়, এটাতে কিন্তু আশেপাশে যে পার্সনরা যারা কোনো রকমভাবে এদেরকে খুব ভালো হিসেবে দেখতো, যে এই পার্সনটা খুব ভালো, এই পার্সনটা মানে আর যাই হোক কারোর ক্ষতি করতে পারে না, ও কখনোই কি করে ক্ষতি করবে, ওর মতো পার্সন হয়, এরকম টাইপের কথাবার্তা যারা বলতো যে সকল আত্মীয় স্বজনরা, সেই পার্সনগুলো আজকে দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি কি ঘটনা সত্য আর কি মিথ্যে, মানুষ কতটা মুখোশ পরে থাকতে পারে, মানুষ কতটা নাটক করতে পারে, মানুষ কিভাবে লোকের জীবনটাকে নষ্ট করে দিতে পারে, সেটার বড় উদাহরণ হচ্ছে এই পার্সনগুলো। ওকে, এবং এই পার্সনটা এই সময় দেখছে যে তোমরা এই সময় খুব ভালো রয়েছো, কোনো রকমভাবে তোমাদের যে ইনটিউশন পাওয়ার রয়েছে এই সময় পিকে রয়েছে, পিকে। ওকে, এবং তোমরা খুব ভালোভাবে জীবন যাপন করছো এই সময়, এবং তোমাদের যে রিলেশনশিপে এরা প্রচুরভাবে নোংরামি ছুড়ে দিয়েছে, যে রিলেশনশিপটাকে এরা সবার সামনে খুব বাজেভাবে দেখিয়েছে, যে রিলেশনশিপের ব্যাপারে অনেক বাজে কথা বলেছে, যে রিলেশনশিপ ব্রেক করার জন্য অনেক চেষ্টা করেছে, মানে এমন একটা কাজ হয়ে গেছে মানে পৃথিবীতে, মানে বিরাট বাজে কাজ হয়ে গেছে। ওকে, সেইটা আগে ভেঙে দিতে হবে, এরকম একটা ব্যাপার, মানে বিরাট কিছু একটা খারাপ হয়ে গেছে। আরে এত খারাপ এরা নিজেদের লাইফে করেছে, এত খারাপ এতজনের সাথে করেছে, সেগুলোর দিকে কেন ফোকাস দেয়নি, সেগুলো স্টপ করার জন্য যেন কেন ওঠেনি, এত রেপ হয়ে যাচ্ছে বাচ্চারা, সেখানে কেন আগে আসেনি, সেই সময় কোথায় ছিল এদের? এই জায়গাতে প্রচুর হয়ে গেল, প্রচুর একদম ফার্স্টেশন বেরিয়ে গেল। আবার অনেকেই এরকম পজিশনে রয়েছে যাদের হাতে ক্ষমতা ছিল এই সকল জায়গাতে সঠিক বিচার করা, ধরো এমন কোনো রেপ কেস আসছে বা কোনো রকম এরকম কেস আসছে, কিন্তু সেখানেও তারা পুরোপুরিভাবে সঠিক ওপিনিয়ন সব জায়গায় দিতে পারেনি, কিন্তু এই ব্যাপারে এত বেশি মাথাচাড়া দিয়ে উঠেছিল কেন তাদের সবকিছু? ব্যাপারটা পার্সোনাল ছিল, তাই জন্য ব্যাপারটা পার্সোনাল জেলাসি ছিল তার জন্য, যেটা আজ সবাই দেখতে পাচ্ছে। এবং এরা একটাও ছাড় পাবে না, এরা একটাও ছাড় পাবে না। যা যা কথা বলেছে এই সব কিছু জিনিস এদের লাইফে ঘটবে, এদের লাইফে ঘটবে, এবং এরা দেখবে, হয় এদের ছেলে মেয়ের থ্রু দিয়ে ঘটবে, প্রিয় সন্তান আর কি তার থ্রু দিয়ে ঘটবে, আর না হলে এদের নিজের কোনো না কোনোভাবে এমনভাবে রেপুটেশন নষ্ট হবে না, এরা বুঝবে কেমন লাগে, এদেরকে ঈশ্বর বুঝিয়ে ছাড়বেন। ওকে, তোমাদের হয়তো কোনো রকম সমস্যা হয়নি, কারণ তোমরা জানতে তোমরা সঠিক পার্সন, তোমরা ভেতর থেকে জানতে যে তোমরা কেমন, তাই তোমাদের কোনো সমস্যা হয়নি এই জায়গাতে, তোমরা স্মুথলি গেছো, তোমাদের কোনোভাবে কেউ কিছুভাবে কোনোভাবে আঘাত করতে পারেনি, তোমরা এতটাই স্ট্রং পার্সন, তোমরা ঈশ্বরের সন্তান, কিন্তু এরা কোনোভাবে ছাড় পাবে না। ঠিক আছে, তোমরা দেখতে পাবে এবং তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে এই ঘটনা ঘটছে কিনা। ওকে, তোমরা 555 টাইপ করবে কমেন্ট সেকশনে যখনই তোমরা খবর পাবে এই ব্যাপারে। তো এটাই পাচ্ছি তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।